গল্পের শুরুটা হয় একটি ভিডিও দেখিয়ে। সেখানে বলা হচ্ছিল যে কিলার হোয়েল হলো পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক শিকারীদের মধ্যে একটা। আর এই কিলার হোয়েল তিমিগুলো অত্যন্ত বুদ্ধিমান হয়ে থাকে। এরা ছোট মাছ থেকে শুরু করে নিজেদের প্রজাতির তিমি মাছগুলোকে খেতেও ছাড়ে না। এরপর সেখানে সীতু নামের একটা ফিমেল তিমিকে দেখানো হয়। আর এই সীতু প্রায় 20 বছর ধরে থাইল্যান্ডের একটি ওয়াটার পার্কে রয়েছে। সীতু আগে মানুষের সাথে অনেক মিশুক ছিল, কিন্তু একদিন যখন সে তার বাচ্চা জন্ম দেয় তখন সেই পার্কে ম্যানেজমেন্ট তার থেকে তার বাচ্চাকে আলাদা করে দেয়। এতে করে সীতুর আচরণ একেবারে হিংস্র হয়ে যায়। এরপরের দৃশ্যে সেই পার্কে চার্লস নামের একজন ফিমেল স্টাফকে দেখানো হয়। সে তার একজন সহকর্মীকে জানায় সে আজ সীতুর সাথে কিছুটা সময় কাটাবে, কারণ সে সীতুর সাথে তার অনেক ভালো একটা বন্ধুত্ব হয়ে গেছে। সেই মেয়েটা কথা শুনে সেখান থেকে চলে যায়। এরপর চার্লস পুলে নেমে সীতুকে খুঁজতে থাকে, তবে হঠাৎই সেখানে সীতু এসে তাকে আক্রমণ করে মেরে ফেলে। অন্যদিকে একটা রেস্টুরেন্টে ম্যারি নামক একটা মেয়েকে কাজ করতে দেখা যায়। এরই মধ্যে আচমকা ম্যারির কলেজ ফ্রেন্ড চ্যাট এসে সেখানে হাজির হয়। ম্যারি তাকে দেখে কিছুটা ঘাবড়ে যায়। সে চ্যাটকে জিজ্ঞাসা করে দরজা লক থাকা সত্ত্বেও সে কিভাবে ভিতরে এলো। চ্যাট জানায় সে রেস্টুরেন্টের পেছনের দরজা খোলা দেখে সেখান দিয়ে ঢুকেছে। চ্যাটের ক্যাপ দেখে বোঝা যাচ্ছিল সে গ্রাজুয়েট হয়েছে। এখানে চ্যাট ম্যাডিকে মনে করিয়ে দেয় যে সেও তার সাথে কলেজে একসাথে মেরিন সায়েন্স এবং অ্যাকোয়াটিক বায়োলজি নিয়ে পড়তো। এখানে ম্যাডি তাদের অন্য একজন বন্ধু ট্রিসের কথা জিজ্ঞাসা করে। চ্যাট জানায় তাদের বন্ধু ট্রিস প্রচুর ড্রিঙ্কস করে নেশাগ্রস্ত হয়ে গেছে। এরপর সে ম্যাডির কাছে তার কলেজের অফ মিউজিক নিয়ে পড়াশোনার ব্যাপারে জিজ্ঞাসা করে। ম্যাডি জানায় সে পরের বছর গ্র্যাজুয়েট হবে, আর তাদের গ্র্যাজুয়েশনের দিন তাদের কলেজে একটি মিউজিক পিস পারফর্ম করবে। এ কথা শুনে চ্যাট বলে, আমার তো তেমন একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যাপারে ধারণা নেই, তবে আমার বিশ্বাস তোমার পারফর্ম অনেক ভালো হবে, আর একদিন তুমি বড় একজন মিউজিশিয়ান হবে। এরপর চ্যাট ম্যারিকে একটি গিফট দেয়, যেটা ছিল একটা সুন্দর নেকলেস। ম্যারিও সেটা পেয়ে ভীষণ খুশি হয় এবং তাকে থ্যাঙ্কস জানায়। এখানে চ্যাট ম্যারিকে অফার করে থাইল্যান্ডে যাওয়ার জন্য, যাতে তারা সীতু নামে সেই ফিমেল তিমিটাকে দেখতে পারে। চ্যাট জানায় সে ওই সীতু নামের তিমির ব্যাপারে অনেক পড়েছে, আর এবার সে সীতুর ওপর কিছু সায়েন্টিফিক রিসার্চ করতে চাইছে। এরই মধ্যে হঠাৎ করে সেখানে একটা ডাকাত ঢুকে পড়ে। সে তাদের দুজনকে গান পয়েন্টে নিয়ে নেয় আর তাদের ফোনগুলোকে টেবিলের উপর রাখতে বলে। তবে চ্যাট ডাকাতকে শান্তভাবে বোঝায় এবং বলে তারা সবকিছুই দিয়ে দেবে, তবে তাদের যেন কোনো ক্ষতি সে না করে। কিন্তু ডাকাত কিছুতেই তার বন্দুক সরাচ্ছিল না। সে চ্যাটকে জোর করে গান পয়েন্টে নিয়ে দূরে নিয়ে বসায় আর ম্যারিকে দিয়ে ক্যাশ ড্রয়ার খুলে সব টাকা দিয়ে দিতে বলে। ম্যারিও ভয়ে সব টাকা বের করে দেয়। টাকা নেওয়ার পর ডাকাত ম্যারির গলায় থাকা নেকলেসটা খুলে দিতে বলে। ম্যারিও সেটি খুলে দেয়। তবে এটা দেখে চ্যাট সে ডাকাতের উপর আক্রমণ করে দেয়, আর এবার দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। তবে এই হাতাহাতির মধ্যে সেই গান থেকে একটি ফায়ারিং হয়, যেটা ম্যাডির কানের পাশ দিয়ে চলে যায়। অসহ্য যন্ত্রণা ম্যাডি চিৎকার করতে থাকে। এটা দেখে চ্যাট সে ডাকাতের কাঁধে একটি গুলি করে দেয়। এতে ডাকাতটা প্রাণ বাঁচাতে পালিয়ে যায়। এরপর চ্যাট সে নেকলেসটা কুড়িয়ে আবারও ম্যাডিকে দিয়ে দেয়। তবে হঠাৎ সে ডাকাতটা একটি গাড়ি নিয়ে এসে সজোরে চ্যাটকে ধাক্কা মেরে চলে যায়, আর সেখানে চ্যাটের মৃত্যু হয়। সেই ঘটনার পর 1 বছর পার হয়ে যায়। ম্যাডিকে দেখা যায় সে নিজের ঘরে থাকা আয়নাতে নিজেকে দেখছিল, আর এখানেই দেখা যায় ম্যারি তার কানে একটি ইয়ারিং ডিভাইস পরে আছে, কারণ ওই দিন সেই গুলির শব্দের কারণে নিজের শোনার ক্ষমতা হারিয়ে ফেলেছিল। এরই মধ্যে হঠাৎ তার ঘরে ডোরবেল বেজে ওঠে। দেখা যায় তার বন্ধু ট্রাসি আসছে তার সাথে দেখা করতে। প্রায় 1 বছর পর বন্ধুকে দেখতে পেয়ে ম্যাডি ভীষণ খুশি হয়ে যায়। ম্যাডি কাজের জন্য বেরোতে গেলে ট্রিস তাকে বলে সে যেন আজকে না যায়, আর অফিসে কল করে নিজের অসুস্থতার বাহানা দিয়ে দেয়। আর এখানে সে ম্যাডিকে সারপ্রাইজ দিয়ে বলে যে সে 7 দিনের জন্য থাইল্যান্ডের ট্রিপ বুক করেছে। এরপর সে ম্যাডির পাসপোর্ট খুঁজতে তার ব্যাগ বের করে। তখন ম্যাডির পুরনো ব্যাগ দেখে মজা করে বলে, এমন সুন্দর মেয়ের এমন পুরনো ব্যাগ কেন? এরপর ম্যাডি ব্যাগ প্যাক করতে গেলে তার সাথে চ্যাটের পুরনো ছবিগুলো দেখতে পায়। এসব দেখে সে ভীষণ ইমোশনাল হয়ে পড়ে আর চ্যাটের মৃত্যুর কথা মনে করতে থাকে। তবে তখন ট্রাসি এসে তাকে সান্ত্বনা দেয়। এতে ম্যাডি নিজেকে আবারও সামলে নেয়। ট্রাসি তাকে অতীত ভুলে একটা নতুন জীবন শুরু করতে বলে। এরপর দুজন থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেয় এবং সরাসরি থাইল্যান্ডে এসে পৌঁছায়। সেখানে ট্রাসি আর ম্যাডি একটা লাক্সারি হোটেলে ওঠে এবং উপভোগ করতে থাকে। ম্যাডি এই ট্রিপের জন্য ট্রাসিকে ধন্যবাদ জানায়। ট্রাসি বলে যে ম্যাডি হলো তার সবচেয়ে কাছের বন্ধু, তাই সে তার সাথেই থাকতে পছন্দ করে। এরপর দুই বান্ধবী মিলে আনন্দ করতে করতে সমুদ্র পাড়ে এসে পৌঁছায়। সেখানে ট্রাসি ম্যাডিকে খুশি করার জন্য একজন ফুল বিক্রেতার মহিলার কাছ থেকে কয়েকটা ফুল কিনে দেয়। সেই সাথে তার কাছ থেকে একটি কাঠের পুতুল কিনে দেয়, যেখানে একটি স্থির তিমি আর তার বাচ্চা একসাথে অবয়ব খোদাই করা ছিল। এরই মধ্যে ট্রাসি ম্যাডিকে সারপ্রাইজ দেওয়ার জন্য বলে যে তারা দুজন সীতু নামে সেই স্থির তিমিটাকে দেখার জন্য যাবে, আর এই একই প্ল্যান চ্যাডও তার মৃত্যুর আগে করেছিল। তবে এই কথা শুনতেই ম্যাডির মন খারাপ হয়ে যায়।
তার অতীতের কথা মনে পড়ে যায়। সে চুপচাপ সমুদ্রের পাশে এগিয়ে যায়। ম্যাডির এমন উদাসীন চেহারা দেখে ট্রাসি তার কাছে দৌড়ে আসে এবং বলে, আমি তো ভেবেছিলাম তুমি এ কথাটা শুনে খুশি হবে। তবে ম্যাডি জানা সে সিতুর গল্পটা শুনেছে। সে সিতুর সাথে হওয়া অন্যায়ের জন্য ভীষণ দুঃখ অনুভব করেছে, কারণ সিতুকে তার একমাত্র বাচ্চার কাছ থেকে পার্কের লোকেরা দূরে সরে দিয়েছিল। কারণ সে তো নিজের বাচ্চাকে দেখাশোনা করতে গেলে সে আর শো দেখাতে পারত না। সেজন্য ওই ম্যানেজমেন্টের লোকজন জোর করে একজন মায়ের কাছ থেকে তার ছোট বাচ্চাকে ওভাবে কেড়ে নিল। কথা শুনে ট্রাসি নিজের ভুল বুঝতে পেরে ম্যাডিকে সরি বলে এবং প্রমিস করে সে কখনো ম্যাডিকে একা ছাড়বে না, সবসময় তার পাশে থাকবে। এরপর সে প্যাডলিং শেখার জন্য জোশো নামের একজন ছেলের সাথে গিয়ে দেখা করে, আর এই ছেলেটাই তাদেরকে প্যাডলিং শেখাবে। সেখানে ম্যাডির নজর পড়ে বিক্রি হওয়া সেতুর শোর একটা পোস্টারের উপর। এখানে জোশো সেতুর এই করুণ কাহিনী জানতো। সে এই 20 বছর ধরে সেতু এভাবে বন্দী হয়ে থাকা একেবারেই পছন্দ করতো না। সে তাদেরকে জানায় ওই পার্কের ম্যানেজমেন্টের লোকেরা এতটাই নির্দয় যে তারা সেতুকে এত বছর ধরে কষ্ট দিয়ে টাকা কামাচ্ছে। এসব কথা বলতে বলতে জোশো তাদের সামনে সেই পোস্টারটাকে দুটুকরো করে ফেলে। সে আরও জানায় তারাও রাতের বেলা লুকিয়ে ফ্রিতে সেতুকে দেখতে পারে। কথা শুনে এবার ম্যাডিও সেতুকে দেখার জন্য রাজি হয়ে যায়। রাত হলে তারা তিনজন লুকিয়ে সেই ওয়াটার পার্কের ভেতরে চলে আসে। এরপর ম্যাডি সেতুর কাছে যায় এবং ভালো করে লক্ষ্য করলে সেতুর মুখে একটি আঘাত দেখতে পায়। এতে সে বুঝে যায় পার্ক ম্যানেজমেন্টের লোকেরাই সেতুর এমনটা অবস্থায় করেছে। সে সেতুর এমন পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করে। ম্যাডি জোশে আর ট্রাসিকে সেতুকে দেখার জন্য ডাক দেয়। তবে পেছন ঘুরতে ম্যাডি চমকে যায়, কারণ সেখানে সেতু একজন ক্লিনারকে আগেই মেরে ফেলেছিল। এসব দেখে সে ভয়ে চিৎকার করতে শুরু করে আর দৌড়ে জোশে আর ট্রাসের কাছে আসে এবং সবটা তাদের জানায়। তবে তারা কিছু করার আগেই সেখানে সিকিউরিটি গার্ড চলে আসে। সিকিউরিটি গার্ডের হাত থেকে বাঁচার জন্য তারা তিনজন দ্রুত সেখান থেকে পালাতে থাকে। সিকিউরিটি গার্ড তাদের ধরতে পারে না। এদিকে সে যখন দেখতে পায় সেতু একজন ক্লিনারকে মেরে ফেলেছে, তখন সে ভীষণ ঘাবড়ে যায়। আর তখনই ওয়্যারলেসের মাধ্যমে ম্যানেজমেন্টের এই খবরটা জানিয়ে দেয়। ম্যানেজমেন্টের লোকেরা জানায় সেতুকে যেন দ্রুত মেরে ফেলা হয়। পরের দিন ম্যাডিকে দেখা যায় সে সমুদ্র সৈকতের পাশে ঘুমাচ্ছে। এরই মধ্যে সেখানে ট্রাসি এসে তাকে জানায় জোশে তাদের জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছে। এরপর জোশে তাদের দুজনকে সাথে নিয়ে একটা নির্জন দ্বীপে আসে। দ্বীপের এমন অপরূপ সৌন্দর্য দেখে ম্যাডি ভীষণ খুশি হয়ে যায়। সে জোশেকে জিজ্ঞাসা করে এত সুন্দর দ্বীপে কোনো মানুষ কেন আসে না। জোশে বলে কারণ এই জায়গাটা স্থানীয় লোকেরা অভিশপ্ত জায়গা বলে জানে। এরপর ম্যাডি সমুদ্রের উপর একটা ফ্লোটিং টিউবের উপর শুয়ে পড়ে। আর এদিকে ট্রাসি আর জোশে দুজনের জেট স্কিতে বসে ম্যাডির চারপাশে ঘুরতে থাকে। তবে হঠাৎই তারা কিছু একটা সাথে ধাক্কা খেয়ে পানিতে পড়ে যায়। ট্রাসি কোনোভাবে সাঁতরে ম্যাডি সেই ফ্লোটিং টিউবের উপর উঠে পড়ে। এদিকে জোশে তার জেট স্কির কাছে আসে সেটির মোটর চেক করার জন্য। তবে ঠিক সেই মুহূর্তে সেখানে একটা বিশাল উক্কা তিমি তাদের সামনে চলে আসে এবং নিজের লেজের সাহায্যে জোশেকে ছিটকে ফেলে দেয়। এটা দেখে ম্যাডি আর ট্রাসি ভীষণ ঘাবড়ে যায়। তারা জোশেকে দ্রুত তাদের কাছে আসতে বলে। তবে সেই তিমিটা জোশেকে পানিতে ওঠার আগেই তাকে পানির নিচে টেনে নিয়ে যায় আর সেখানে সে মারা যায়। এটা দেখে ম্যাডি আর ট্রাসি আতঙ্কে অস্থির হয়ে যায়। এদিকে ট্রাসি ম্যাডিকে জিজ্ঞাসা করে এখন তারা কিভাবে বাঁচবে। ম্যাডি জানায় তাদেরকে যেভাবেই হোক না কেন তীরে পৌঁছতে হবে। সে ট্রাসিকে জানায় তাদেরকে সামনে থাকা ওই পাথরটার উপর উঠতে হবে আর তার জন্য তাদেরকে একেবারে চুপচাপ হাতের সাহায্যে প্যাডলিং করে সেখানে যেতে হবে। খেয়াল রাখতে হবে তিমিটা যেন এটা টেনে না পায়। এরপর তারা দুজন ধীরে ধীরে হাতের সাহায্যে প্যাডলিং করে সে পাথরের কাছে চলে আসে। তবে পাথরের উপর উঠতে যাবে ঠিক তখনই সে তিমিটি ওই ফ্লোটিং টিউবের দড়ি ধরে তাদেরকে মাঝখানে নিয়ে আসে। তবে সে তাদের কোনো আক্রমণ না করে তাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ সে তিমিতে মাথা উঁচু করে তাদের দিকে অদ্ভুতভাবে তাকায়, এরপর আবারও পানির নিচে চলে যায়। এমন দৃশ্য দেখে ম্যাডি চমকে ওঠে। সে বুঝতে পেরে যায় এটা হলো শীত। সে কিছুতেই বুঝতে পারছিল না যে কিভাবে শীত এই ওয়াটার পার্ক থেকে বেরিয়ে এখানে আসলো। আসলে তারা জানতো না যে সেই ক্লিনারের মৃত্যুর পর তারা শীতকে এখানে ছেড়ে দিয়েছিল। এরপর ম্যাডি ট্রাসিকে জানায় তাদেরকে শান্ত থাকতে হবে এবং বাঁচতে হলে তাদেরকে পানিতে ঝাঁপ দিতেই হবে আর যত দ্রুত সম্ভব ওই পাথরের কাছে যেতে হবে। কিন্তু ম্যাডি তাকে শান্ত করে বলে এছাড়া তাদের বাঁচার আর কোনো উপায় নেই। এরপর ট্রাসি তার কথায় রাজি হয় এবং দ্রুত পানিতে ঝাঁপ দিয়ে সে পাথরের কাছাকাছি পৌঁছে যায়। তবে তার আগে সে তো তার দিকে এগোতে থাকে। এরপর ম্যাডি তার ব্যাগের দড়িতে ট্রাসির দিকে ছুঁড়ে মারে, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা পানিতে পড়ে যায়। তবে শেষমেশ ট্রাসি সেটা ডুবে যাওয়ার আগে ধরে ফেলে। এরপর ম্যাডি নিজে পানিতে ঝাঁপ দেওয়ার জন্য রেডি হয়ে যায়। তবে তখনই সে তো সেই টিউবটি টানতে শুরু করে। তখন ম্যাডি দ্রুত সেখান থেকে পানিতে ঝাঁপ দিয়ে সেই পাথরের কাছাকাছি চলে আসে এবং ট্রাসি তাকে দ্রুত হাত ধরে উপরে টেনে নেয়। এরই মধ্যে সে তো ম্যাডির উপর হামলা করে তাকে প্রায় খেয়ে নিচ্ছিল, কিন্তু ট্রাসি তাকে পেছনে টেনে বাঁচিয়ে নেয়। এরই মধ্যে ম্যাডির নজর পড়ে ট্রাসির পায়ের দিকে। সেখানে ট্রাসি ভয়াবহ আঘাত পেয়েছিল। ম্যাডি দ্রুত নিজের জ্যাকেট খুলে তার পায়ে বেঁধে দেয়। ট্রাসি যন্ত্রণায় ছটফট করতে থাকে। তবে ম্যাডি তাকে বুকে জড়িয়ে শান্ত করতে থাকে। এরপর ট্রাসি ম্যাডির পায়েও বেশ কিছু একটা ক্ষতের চিহ্ন দেখতে পায় এবং সে জ্যাকেটের কিছুটা ছিঁড়ে ম্যাডির পায়ে বেঁধে দেয়।
ম্যাডি কিছুই বুঝতে পারছিল না যে সিতু কিভাবে এই দ্বীপে এসে পৌঁছালো। তখন ট্রাসি জানায় তারা তো গতকাল রাতে দেখেছিল সিতু একজন ক্লিনারকে মেরে ফেলেছিল, হয়তো সেজন্য ওয়াটার পার্কের ম্যানেজমেন্টের লোকেরা সিতুকে ওখান থেকে সরিয়ে দিয়েছে। তবে ম্যাডি জানায় এই ওক্কা তিমিগুলো কখনোই খোলা সমুদ্রের মানুষদের মারে না। এর মানে হলো হয়তো সিতু এখনো নিজেকে ওই ওয়াটার পার্কে বন্দী মনে করছে। তবে ট্রাসি জানায় কিন্তু এখন তো সিতু এই সমুদ্রে আটকা পড়েছে, সেই সাথে তারা দুজনও এই বিপদের মুখে এসে পড়েছে। তারা ভীষণ টেনশনে পড়ে যায়, কারণ তাদের ফেরার আর কোনো উপায় নেই। সেই জেট স্কিটা পানিতে ডুবে গেছে, এমনকি চ্যাডের ফোনটাও পানিতে ডুবে গেছে, আর বেঁচে থাকার জন্য তাদের কাছে কোনো খাবারও নেই। তবে তখনই ম্যাডি নিজের কাছে থাকা কিছু চুইংগাম বের করে, আর সেগুলো খেয়ে এখন কিছুক্ষণ তারা নিজেদের ক্ষুধা নিয়ন্ত্রণ করতে পারবে। সে আরও জানায় তার হিয়ারিং ডিভাইসের ব্যাটারিগুলো পানিতে ভেজে গেছে। এরই মধ্যে ট্রাসি নিজের কাছে থাকা একটি প্লাস্টিক ব্যাগ বের করে এবং জানায় এই ব্যাগে পানি ভরে 4 ঘন্টা রোদে রাখলে সেটা তারা খেতে পারবে। এরই মধ্যে হঠাৎ তারা দূরে একটা বোট দেখতে পায়। সেটা দেখে তারা দুজন চিৎকার করে সাহায্য চাইতে থাকে। তবে অনেক দূরে থাকার কারণে তারা কোনো আওয়াজ শুনতে পায় না, আর সেখান থেকে চলে যায়। এরই মধ্যে ম্যারি পানির নিচে জোশের হাত দেখতে পায়, যেটা একটি টর্চের সাথে আটকে আছে। সে কোনোভাবে তাদের ড্রেসের সাহায্যে সেই হাতটা তাদের দিকে টেনে আনে এবং সেখান থেকে লাইটটা নিয়ে নেয়। এরপর সে পুরো রাত টর্চ দিয়ে সিগন্যাল দিতে থাকে, যাতে করে কেউ তাদের এই সিগন্যাল দেখে সাহায্য করতে আসে। কিন্তু সারাত সেখানে অপেক্ষা করলেও তাদের কেউ সাহায্য করতে আসে না। তখন হতাশ হয়ে দুজন সেখানে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকাল হলে ট্রাসি ম্যাডিকে ঘুম থেকে জাগায় এবং বলে তাদের এই প্লাস্টিক ব্যাগের পানির এক্সপেরিমেন্ট সফল হয়েছে। রোদের তাপের কারণে ব্যাগের মধ্যে বিশুদ্ধ পানি জমা হয়েছে। এটা শুনে ম্যাডি কিছুটা পানি খেয়ে নেয় আর বাকিটা ট্রাসিকে দেয়। তবে ট্রাসি জানায় তার ভীষণ ক্ষুধা লেগেছে। এটা শুনে ম্যাডির মনে পড়ে সে পাথরে ওঠার সময় বেশ কিছু ঝিনুক পিষে ফেলেছিল, তাই এবার সে ওগুলো তোলার জন্য পানিতে উল্টো হয়ে ঝুলে পড়ে। ট্রাসি তাকে ধরে রাখে। এর মধ্যে সেখানে শীত চলে আসে। শীত তাদের দেখতে পায় না, তবে ম্যাডি ভয় পেয়ে পানিতে পড়ে যায়। এরপর সে দ্রুত উপরে উঠে পড়ে এবং অল্পের জন্য প্রাণে বেঁচে যায়। এরপর তারা দুজন সেই ঝিনুকগুলো ভেঙে ভেতরে থাকা মাংস খেয়ে নেয়। তবে ট্রাসির মানসিক অবস্থা ঠিক ছিল না, সে মনোবল হারিয়ে ফেলেছিল। সে বারবার ম্যাডির কাছে সরি বলে এবং জানায় সে ভেবেছিল সে এখানে ম্যাডি কেনে তাকে খুশি করবে, কিন্তু তেমন কিছুই হয়নি। উল্টো তার জন্য এখন ম্যাডিকে মৃত্যুর মুখে এসে পড়তে হয়েছে। তবে ম্যাডি তাকে বোঝায় এতে তার কোনো দোষ নেই, সে তো তার সবচেয়ে কাছের বন্ধু। কিন্তু ট্রাসি সহমত হয় না। সে জানায় আসলে ওই দিন রেস্টুরেন্টে যে টাকা চুরি করতে গিয়েছিল তার সাথে ট্রাসির চুক্তি হয়েছিল। কথা ছিল চুরির টাকা অর্ধেক দুজন ভাগ করে নেবে। ট্রাসি জানায় ওই সময় তার কলেজে প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ের জন্য টাকার অনেক প্রয়োজন ছিল। তবে সে এই ব্যাপারে কিছু জানতো না যে ওই টাকা সাথে করে আসল বন্দুক নিয়ে যাবে। এরপর সে দ্রুত সেখান থেকে পালিয়ে 1 বছর লুকিয়েছিল, আর এতদিন সেই অপরাধবোধের কারণে সে ম্যাডির সামনে আসছিল না। তবে এখন তার আর্থিক অবস্থা ভালো হয়ে গেছে, তাই সে ফিরে এসেছে, যাতে করে সে নিজের অপরাধের ভার কিছুটা হলেও কমাতে পারে। এসব বলে সে ম্যাডির কাছে ক্ষমা চাইতে থাকে, কিন্তু এসব শুনে ম্যাডি ভীষণ রেগে যায় এবং ট্রাসিকে তার ওই কাজের জন্য কিছুতেই ক্ষমা করতে চায় না। সে চ্যাডের মৃত্যুর জন্য ট্রাসিকে দায়ী করতে থাকে, এমনকি এও বলে যে তার জীবনের এমন অবস্থার জন্য ট্রাসি দায়ী, কারণ ট্রাসি সেদিনের ভুলের জন্য ম্যাডি নিজের শ্রবণ শক্তি আর মিউজিকের প্রতি সব আগ্রহ হারিয়ে ফেলেছে। ট্রাসি আবারও ম্যাডির কাছে ক্ষমা চেতে থাকে, কিন্তু ম্যাডি ট্রাসির উপর থেকে মুখ ফিরিয়ে নেয় এবং অন্যদিকে ফিরে বসে। সেই সাথে সে রেগে ট্রাসির কোনো কথা না শোনার জন্য নিজের কানের ইয়ারিং ডিভাইস খুলে রেখে দেয়। এতে ট্রাসিও ভীষণ হতাশ হয়ে পড়ে। সে এবার ঠিক করে যেভাবে হোক সে তীরে পৌঁছাবে, যাতে করে সে ম্যাডিকে এখান থেকে বাঁচাতে পারে। সে এখন নিজের জীবনের পরোয়া করে না। ম্যাডি এসব দেখে ট্রাসিকে থামানোর চেষ্টা করে, কিন্তু ট্রাসি কোনো কথাই শুনে না। সে দ্রুত সাঁতরে পাড়ে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। পানিতে নড়াচড়া দেখে সে তো সামনের দিকে এগোতে শুরু করে। সিতুকে ট্রাসির দিকে যেতে দেখে ম্যাডিও পানিতে ঝাঁপ দেয়। দেখা যায় এতে কাজ হয়। সিতু এবার ট্রাসিকে ছেড়ে ম্যাডির দিকে এগোতে থাকে। এই ফাঁকে ট্রাসি পাড়ে গিয়ে পৌঁছায়। এরই মধ্যে ট্রাসি দেখতে পায় তাদের উপর দিয়ে একটা বিমান উড়ে যাচ্ছে। ট্রাসির সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। এরপর সে বালুর উপর বড় করে হেল্প লেখে, কিন্তু সেটা পাইলটের চোখে পড়ে না, আর বিমানটি সেখান থেকে চলে যায়। এসবের জন্য ট্রাসি ভীষণ রেগে যায় এবং চিৎকার করতে থাকে। তবে তার খেয়ালই ছিল না যে সে রাগে আবারও পানির দিকে পৌঁছাতে শুরু করেছিল। এদিকে পেছন থেকে সিধু তার দিকে এগোতে থাকে। এসব দেখে ম্যাডি চিৎকার করে ট্রাসিকে জানানোর জন্য চেষ্টা করতে থাকে, কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে গেছিল। সিধু এসে ট্রাসির পা কামড়ে পানির দিকে টেনে নিয়ে যায়। কিছুক্ষণ পর ট্রাসি কোনোভাবে উপরে উঠে আসে। তবে দেখা যায় সিধু তার একটা পা একেবারে ছিঁড়ে খেয়ে নিয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ট্রাসি সেখানে মারা যায়। এসব দূর থেকে দেখে ম্যাডি ভীষণ ভেঙে পড়ে আর চিৎকার করে ট্রাসির জন্য কাঁদতে থাকে। সে ওখানেই বসে পড়ে। এমন করে ধীরে ধীরে রাত নেমে আসে। সে তখন ওই পাথরের উপর বসেছিল। হঠাৎ আবহাওয়া ভীষণ খারাপ হতে শুরু করে আর প্রচুর বৃষ্টিপাত শুরু হয়। বৃষ্টি দেখে ম্যাডি কিছুটা খুশি হয় এবং তৃপ্তি করে সেই বৃষ্টির পানি খেয়ে নিজের তৃষ্ণা মেটায়। এর মধ্যে সেখানে সিধু তার মাথা উঁচু করে তোলে। তবে এবার ম্যাডি ভয় না পেয়ে সিধুর দিকে একটা সাহসী দৃষ্টিতে তাকায় এবং প্রতিজ্ঞা করে যেভাবেই হোক না কেন সে নিজেকে বাঁচাবে।
এরপর সে সাঁতরে দ্রুত কিনারে চলে আসে। ভাগ্যক্রমে সেখানে শীত না থাকায় সে সফলভাবে পৌঁছে যায়। পাড়ে এসে সে ট্রাসির লাশের কাছে আসে এবং কাঁদতে কাঁদতে বলে সে তাকে ক্ষমা করে দিয়েছে। এরপর ম্যাডি সেখানে 12 ফুটের ট্রাসিকে কবর দেয়। এরপর সে লক্ষ্য করে শীত এখনো সেখানেই আছে, যেখানে সে জেট স্কিটি ডুবে গিয়েছিল। তাই সে বারবার পানির নিচে ডুব দেয় সেটা খোঁজার জন্য। অনেক খোঁজার পর সে একটা ব্যাগের মধ্যে একটা ধারালো অস্ত্র খুঁজে পায়। এরপর সে ওই জায়গাতে শীতের জন্য আসার অপেক্ষা করতে থাকে। যখন শীত সেখানে আসে তখন সে শীতের উপর সেই অস্ত্র দিয়ে আঘাত করে বসে। এতে করে শীত ভীষণ আঘাত পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর ম্যাডি পানির উপরে উঠে আসে এবং সেই ব্যক্তি ধরে সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। তবে সৌভাগ্যবশত পরের দিন সেখানে উদ্ধারকারী দল আসে এবং তাকে পানি থেকে উঠিয়ে বাঁচিয়ে নেয়। পরের দেশে ম্যাডিকে দেখা যায় সে একটা বিশাল কনসার্টে পারফর্ম করছে। তার পারফর্ম শেষ হতে সেখানে উপস্থিত সবাই তার ট্যালেন্টের প্রশংসা করে। আর এখানে এই অসাধারণ মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো গল্পটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।